আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাবেদ রাফি, কনসালটেন্ট নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ। তো আজকে একটি কমন ও সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ভার্টাইগো। মানে হলো মাথা ঘুরানো। হ্যাঁ? এই ধরনের কমপ্লেইন, মাথা ঘুরানোর কমপ্লেইন সচরাচর আমাদের চারপাশে অনেক রোগীরই হয়ে থাকে। তো এটা কি কারণে হতে পারে সেই জিনিসটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো ভার্টাইগোটা আসলে কি? আপনার মনে হবে যে আপনি নিজে ঘুরতেছেন, মাথাটা ঘুরতেছে অথবা আপনার চারপাশটা ঘুরতেছে। এরকম একটা অনুভূতি হয়। এটা সাধারণত নরমাল যে মাথা ঘোরা ডিজিনেস থেকে একটু আলাদা হয়ে থাকে। ভার্টাইগোতে মনে হয় আপনি ঘুরতেছেন না চারপাশটা দুলতেছে অথবা চরকিবাজির মতো ঘুরতেছে এরকম হয়। তো এই ভার্টাইগো কি কারণে হয়ে থাকে এই কারণগুলা নিয়ে আমি সহজে কিছু কথা বলবো। প্রথম কারণ হলো আমাদের মেডিকেল টার্মে যেটা বলি একটা ভ্যানাইন প্যারাক্সিমাল পজিশনাল ভার্টাইগো। এই পজিশনাল ভার্টাইগোর কারণে হয়ে থাকে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আরেকটা হলো মিনিয়ার্স ডিজিজের কারণে হয়ে থাকতে পারে। এই অন্তঃকর্ণের মধ্যে কোনো একটা ইনফেকশনের কারণে অনেক সময় ভার্টিগো হতে পারে। আরেকটা হলো আপনার অন্তঃকর্ণে ইনফেকশন হলো লেবিরিনথাইটিস অথবা ভেস্টিবুলার নিউরাইটিস এগুলা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভার্টিগো হয়ে থাকে। ভার্টিগো হলে আসলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার মাথা ঘুরাচ্ছে এটা ভার্টিগো থেকে হচ্ছে লক্ষণসমূহ বলতে গেলে প্রথমে দেখা যাবে যে আপনার শরীর মনে হচ্ছে যে আপনার শরীর ঘুরাচ্ছে এবং কাত হয়ে পড়ে যাচ্ছেন, আপনার এরকম একটা অনুভূতি হবে আপনার যে কাত হয়ে পড়ে যাচ্ছেন। তারপরে অনেক সময় দেখা যায় যে হলো বমি ভাব হয়, একটা বমিটিং এর একটা টেন্ডেন্সি তৈরি হয়, বমি ভাব হয়। এই ভার্টিগোতে এটা হয়ে থাকে সাধারণত। তারপরে হলো দেখা যায় যে অনেক সময় চোখে দেখা যায় যে অস্বাভাবিক একটা মুভমেন্ট তৈরি হইতে পারে। ওইটাকে আমরা মেডিকেল টার্মে নিস্টিগমাস বলে থাকি। এটা সাধারণত দেখা যায় ভার্টিগোতে হতে পারে। তাছাড়া দেখা যায় মাথা ব্যথা এবং অতিরিক্ত ঘাম হচ্ছে, তখন আপনি এইগুলো হলো ভার্টিগোর লক্ষণ। মাথা ব্যথা থাকতে পারে এবং অতিরিক্ত ঘাম থাকতে পারে। এই ভার্টিগোর ট্রিটমেন্ট সাধারণত আমরা দুই ধরনের দিয়ে থাকি। একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, আরেকটা হলো ঘরোয়া কিছু ম্যানেজমেন্ট নিয়ে আমি আলোচনা করব। মেডিকেল ট্রিটমেন্টটা অবশ্যই রেজিস্টার ফিজিশিয়ান থেকে প্রেসক্রাইব অনুসারে আপনারা গ্রহণ করবেন। এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। তারপরে হলো দেখা যায় যে মোশন সিকনেসের কিছু ওষুধ দিয়ে থাকি। টিবুলার কিছু সেডেটিভ ড্রাগ আছে, এগুলো আমরা এই ভার্টিগোর জন্য দিয়ে থাকি। তাছাড়াও আমরা ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন থেরাপি দিয়ে থাকি, এগুলো নিয়ে পরে বিস্তারিত বলবো। ক্যানালিক রিপজিশনিং থেরাপি এগুলো দেওয়া হয়ে থাকে। ভার্টিগো আপনারা এটা হলো ঘরে কিভাবে ম্যানেজমেন্ট করবেন। হালকা থেকে মাঝারি ধরনের ভার্টিগো এটা হলো ঘরোয়া পদ্ধতিতে ম্যানেজ করা যায়। যেমন হলো কিছু ব্যায়াম আছে, ইপ্লিস ম্যানোভার, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত মানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। তারপরে ভ্যানডর্ফ এক্সারসাইজ আছে। কি কারণে ভার্টিগো হইতে পারে, যেমন হলো অতিরিক্ত লবণ খাওয়ার কারণে অনেক সময় এই ধরনের ভার্টিগো, যারা অতিরিক্ত লবণ খান অথবা হলো ক্যাফেইন জাতীয় চা কফি এগুলা খান, এগুলা থেকে একটু বিরত থাকলে দেখা যায় যে এই ভার্টিগোটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। তার পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। অনেক সময় দেখা যায় যে মানে পানির অভাবে যে ডিহাইড্রেশন হয়, এই ডিহাইড্রেশনের কারণে অনেক সময় দেখা যায় যে ভার্টিগো হয়ে থাকে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। তো জীবনযাত্রার মধ্যে আসলে কিছু ধরনের পরিবর্তন আনতে হবে। যেমন আপনার যদি ভার্টিগো সমস্যা থাকে, এখানে ঘুম থেকে শোয়া থেকে একদম এক লাফে উঠে যাওয়া এগুলা থেকে বিরত থাকতে হবে। আস্তে আস্তে প্রথমে উঠে বসতে হবে। ব্যালেন্স ঠিক হইলে আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক আছে? অনেক সময় হলো মাথা ঝুঁকিয়ে যদি কাজ করে, তো তখন দেখা যায় যে ভার্টিগোটা বাড়তে পারে। এই জন্য মাথা সবসময় সোজা রাখতে হবে। আপনি ঘুমানোর সময় মাথাটা একটু উঁচা করে ঘুমাবেন। মাথা নিচে দরকার লাগলে দুইটা বালিশ দিয়ে, একটু নরম বালিশ দিয়ে, দুইটা বালিশ দিয়ে ঘুমাইলে দেখা যায় যে অনেক সময় এই ভার্টিগোর প্রবণতাটা কমে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই আপনার কোনো একটা পরিবেশে, আপনি বাইরের কোনো একটা পরিবেশে এনভায়রনমেন্টে আছেন অথবা মার্কেটে আছেন বা যে কোনো একটা পরিবেশে আছেন, আপনার হঠাৎ করে মাথা ঘুরাচ্ছে, তখন আপনার আশেপাশের লোক যে আছে তাকে বলবেন যে আমার মাথা ঘুরাচ্ছে, সাথে সাথে বসে পড়বেন। তাতে হলো আপনার একটা দুর্ঘটনার প্রবণতা অনেকটা কমে যাবে। এই জিনিসটা করবেন, আপনার যে দুর্ঘটনাটা এটা অনেকটা কমে আসবে। একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস সবসময় মনে রাখবেন, তো ভার্টিগোর সাথে যদি অনেক সময় কথা বলা জড়িয়ে যায়, অনেকে যদি চোখে ঝাপসা দেখে অথবা তার চোখে যদি ইনভলেন্টারি মুভমেন্ট করে, মানে অন্য মুভমেন্ট করে, কোনো এক পাশে উইকনেস তৈরি হচ্ছে, অথবা তার ভার্টিগোর সাথে তার হলো মাথা তীব্র ব্যথা করতেছে অথবা ঘাম দিচ্ছে, প্রেশার ডাউন হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হইলে অবশ্যই জরুরি বিভাগে ওনাকে নিয়ে যাবেন। হিস্ট্রিটা ঠিকভাবে বলবেন, চিকিৎসা গ্রহণ করবেন ওখান থেকে। ভার্টিগো বিস্তারিত একটা জিনিস, এটা নিয়ে প্রাথমিক কিছু ধারণা আমি বললাম। আশা করি আপনাদের সকলের উপকারে আসবে এই জিনিসটা। তো আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।